আমরা অনেকেই জীবনে কিছু করতে চাই, স্বপ্ন দেখি বড় কিছু করার, কিন্তু একটা জায়গায় এসে আমরা সবাই থেমে যাই। মনে হয় আমার কাছে তো টাকা নেই, রিসোর্স নেই, মানুষ নেই, তাহলে আমি শুরু করব কিভাবে? কিন্তু ভাই, মনে রাখবেন, সফল হতে হলে আপনার হাতে যা নেই সেটা নয়, বরং যা আছে সেটাই যথেষ্ট। চলুন বাস্তবে কিছু আজকে উদাহরণ দেখে আসা যাক। আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। প্রথমে তিনি ইন্টারনেট পর্যন্ত বুঝতেন না, কম্পিউটারও ভালোভাবে চালাতে পারতেন না, কিন্তু যা ছিল এটাই তার একটা স্বপ্ন আর চেষ্টা, সেটা দিয়ে শুরু করেছিলেন। আজ কোটি কোটি মানুষের কেনাকাটায় ভরসার জায়গা আলিবাবা। অথবা ধরুন এপিজে আব্দুল কালাম। ছোটবেলায় তার হাতে টাকা পয়সা ছিল না, কিন্তু তিনি ছোট্ট একটি গ্রামে বসেই পড়াশোনা শুরু করেছিলেন। যা ছিল তার কাছে, পরে তিনি হয়ে উঠলেন ভারতের মিসাইল ম্যান। বাংলাদেশে কিছু উদাহরণ নিন। গ্রামীণ ব্যাংকের ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি প্রথমে মাত্র কয়েকজনকে ছোট্ট ঋণ দিয়েছিলেন, সেখান থেকে শুরু, আর আজকে তিনি নোবেল বিজয়ী এবং পুরো বাংলাদেশকে পাল্টে দিয়েছেন। মনোবিজ্ঞানীরা বলেন, মানুষ যখন অপেক্ষা করে সব কিছু পারফেক্ট হলে শুরু করব, তখন জীবনের 70% সুযোগ হাতছাড়া হয়। কারণ পারফেক্ট সময় বলে কিছু নেই, পারফেক্ট হলো এখন যা আছে তা দিয়ে শুরু করা। একবার শুরু করুন, আপনার সামান্য চেষ্টা সময়কে পরিবর্তন করে দিতে পারে। ভাই, মনে রাখবেন, আপনি হয়তো এখন ছাত্র, আপনার হাতে হয়তো শুধু একটা পুরনো মোবাইল আছে, কিন্তু ওই মোবাইল দিয়েই নতুন কিছু শেখা শুরু করতে পারেন। আপনি হয়তো চাকরিজীবী, হাতে হয়তো প্রতিদিনের মাত্র আধা ঘন্টা ফ্রি টাইম আছে, কিন্তু ওই আধা ঘন্টায় নতুন কোনো স্কিল গড়ে তুলতে পারেন। বড় হতে হলে বড় কিছু দিয়ে শুরু করতে হয় না, বরং ছোট জিনিস দিয়েই শুরু করে নিজের স্বপ্ন পূরণ করা যায়। সর্বোত্তম কাজ হলো সেই কাজ যেটা ছোট হলেও নিয়ামত করা হয়। অর্থাৎ আল্লাহ চান আপনি যা আছে তা দিয়েই শুরু করুন আর সেটাকে ধরে রাখুন। তাহলে আজ থেকে আর দেরি নয়, টাকা আসুক তারপর করব, এই চিন্তাটা বাদ দিন। সময় হলে শুরু করব, এই অপেক্ষা বাদ দিন। বরং এখনই হাতে যা আছে তাই দিয়ে পদক্ষেপ নিন। মনে রাখবেন, আপনি যদি এক পা এগিয়ে যান, আগামীকাল সেই পা আপনাকে দ্রুততম এক গন্তব্যে পৌঁছে দেবে। আপনার ছোট্ট শুরু ওই একদিন আপনার সফলতার সাক্ষী হয়ে দাঁড়াবে। তাই দাঁড়িয়ে থাকবেন না, যা আছে তাই দিয়ে শুরু করুন, কারণ শুরু ছাড়া কোনো সফলতার গল্পটাই শুরু হয়নি আজ পর্যন্ত।